হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা খুব ভালো আছি। আজকে চলে এসেছি আবারও একটি নতুন ব্লগ নিয়ে। আগের দিন শেয়ার করেছিলাম কাজিরাঙা ফরেস্টে আমরা প্রথম ইস্টার্ন জোনে জঙ্গল সাফারি করেছিলাম, কিন্তু তাতে মন ভরেনি অতটাও, কারণ আমরা অনেক পশু দেখলেও তার মধ্যে কিন্তু বাঘের দর্শন পাইনি। তো আমরা আশায় ছিলাম যদি একবার বাঘের দর্শন পাই, তার জন্য আবারও আমরা দুপুরের দিকে আরও একটা সাফারি নিয়েছিলাম। প্রথমে সাফারিটা ছিল সকালে 7টার থেকে, আর দুপুরে এটা ছিল 1:30টার থেকে। 1:30টার সময় আমরা সেন্ট্রালের যে সাফারিটা হয়, সেন্ট্রাল জোনের সাফারিটা বুক করেছিলাম। তো এই 1:30টার সাফারিটার জন্য সেন্ট্রাল জোনের যে গেটটা রয়েছে সেখান থেকে ভিতরের দিকে ঢুকে আসতে হবে। আর ভিতরের দিকে আসার সময় অনেক রয়েছে চা বাগান, খুবই সুন্দর দেখতে লাগে। এই সেন্ট্রাল জোনেও ঠিক একইভাবে পাস করাতে লাগে গাড়ির, সেখানেও সমস্ত গাড়িগুলো লাইন দিয়ে যে পাস হয় সেটা করিয়ে নিচ্ছিল। আর তারপরে অনেকটা দূর আসার পরে আমরা মেন যে জঙ্গল সাফারির জায়গাটা সেখানে প্রবেশ করলাম। আর প্রবেশ করার বেশ কিছুটা সামনে এসেই দেখলাম বেশ কিছু হাতি, কিন্তু মনে হচ্ছিল এগুলো হয়তো মাউথ রয়েছে, তাই আশপাশে কিছু লোককেও দেখতে পেয়েছিলাম। জানি না এগুলো বুনো হাতি কিনা। তারপরে বেশ অনেকটা দূর আমরা এগোতে লাগলাম গাড়িতে। তখন ভাবছিলাম যে কিছু দেখতে পাবো কিনা, এতটা দুপুর রোদে বেরিয়েছি। কিন্তু গাড়ির মধ্যে যে গাইড দাদা ছিলেন উনি বললেন এই দুপুরেও কিন্তু অনেক কিছুই দেখা যায়, কারণ দুপুর রোদে ক্লান্ত হয়ে অনেক পশুরাই কিন্তু জলাশয়ের আশেপাশে জল খাওয়ার জন্য চলে আসে। তো দেখা যাক কি হয়, ভাগ্যে কি কি পশু রয়েছে সেইটা ভাবতে ভাবতেই আমরা এগোতে লাগলাম। আর এই সাফারিটাতেও নিয়েছিল মাথা পিছু প্রায় 600 টাকা করে। জঙ্গলের ভিতরে একটু এগাতেই কিন্তু আমরা দেখা পেয়েছিলাম একটা মা আর তার বাচ্চা গন্ডারের। তো একদমই সামনে থেকে তাদেরকে আমরা দেখেছিলাম। খাচ্ছে। আরে চলিয়ে চলিয়ে চুপ 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 চলি চলি করলে হবে না, ওরা সব নিজেরাই নিয়ে চলি চলি যেমন লেবুটা কি তেমন। আস্তে আস্তে হেলা উপরে উঠে যায়, ওরা খুব ভালো তো দেখতে পারে সামনের কোনো মাছ। এর উপর উঠে পড়ো না, এর উপর উঠো হবে না তো। ভালো মনে হয়, শান্ত মাথা বুঝছো তো। জঙ্গল সাফারির শুরুতেই এটা কিন্তু আমাদের ছিল বড় পাওয়া। একদমই আমাদের যাওয়ার রাস্তায় ক্রস করছিল রাস্তা মা গন্ডার আর তার বাচ্চা গন্ডার। দুজনে প্রথমেই ঢালুর দিকে এসে একটু ঘাস পাতা খেয়ে নিয়েছিল, আর তারপরেই রাস্তা ক্রস করে চলে যাচ্ছিল। যতগুলো গাড়ি ছিল সব কিন্তু দাঁড়িয়ে গিয়েছিল, একদমই কোনো আওয়াজ নয়। কিন্তু আমার মেয়ে সে তো শোনার ব্যক্তি নয়, তো একদমই যেহেতু ছোট, ও কিন্তু নিজেই বকর বকর করছিল। দেখো গন্ডার দুটো কিভাবে একদিক থেকে অন্যদিকে রাস্তা ক্রস করে গেল। এই সাফারিটায় কিন্তু আমরা অনেকটাই আনন্দ পেয়েছি, অনেক কিছু দেখতে পেরেছি কাছ থেকে। এবারে थोड़ा सा रुक जाइए, थोड़ा सा रुक जाइए, थोड़ा सा रुक जाइए। थोड़ा थोड़ा হ্যাঁ, সকালের থেকে সত্যি বেটার। গন্ডার দুটো রাস্তা ক্রস করে চলে গেল বনের ভিতর। এরপরে আবারও আমাদের গাড়ি এগাতে লাগলো। তবে যেটা বুঝলাম, ইস্টার্ন জোনের থেকে সেন্ট্রাল জোনের জঙ্গলটা বেশ ঘন। ইস্টার্ন জোনের জঙ্গলটার অধিকাংশটাই ছিল এলিফ্যান্ট গ্রাস, আর মাঝে মাঝে দু একটা বড় গাছ ছিল জায়গায় জায়গায়। তবে সেন্ট্রাল জোনে অধিকাংশ জঙ্গলটাই ছিল বড় গাছের।
দেখো ঢুকতে না ঢুকতেই কিন্তু অনেক সারি সারি বড় বড় গাছ দেখা যাচ্ছে, আর তার নিচে ছোট ছোট গাছ হয়ে রয়েছে। তো জঙ্গলটায় পশু দেখতে পেলেও কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করে দেখতে হবে, নাহলে কিন্তু এই দেখতে পাবে আবারও কিন্তু খুঁজে পাবে না। আবারও বেশ কিছুটা এগোনোর পর দূর থেকে দেখতে পেলাম একটা জলাশয়ের পাশে অনেকগুলো হরিণ ছিল। হরিণগুলো ঘাস খাচ্ছিল অথবা জল খাচ্ছিল। দেখো জুম করে দেখানোর চেষ্টা করছি। এই হরিণগুলো কিন্তু সচরাচর ছবিতে যে হরিণ দেখা যায় সেই রকম নয়। এদের গায়ের রঙটা কিন্তু একরঙা, এর মধ্যে কোনো ছাপা বা অন্য কোনো কালারের ব্যাপার নেই। এরপরে আমাদের গাড়িটা আবারও এগোতে লাগলো। এরপর কিন্তু সেই এলিফ্যান্ট গ্রাসেরই জঙ্গলটা হয়ে গেল। তো তারপর দেখতে লাগলাম আকাশটা খুবই সুন্দর, আর এই এলিফ্যান্ট গ্রাসের এত ঘন জঙ্গলের মধ্যে কোনো জন্তু দেখতে পাবো বলে ভাবতে পারছি না। তো যাই হোক, তারপরে আবারও গাড়ি বেশ কিছুটা এগালে তখন যদি কোনো পশু চোখে পড়ে। এই জঙ্গলের গাছগুলোর মধ্যে কিন্তু অনেক কিছু ছিল। বেত ছিল, চালতা গাছ ছিল আমাদের চেনাশোনা গাছের মধ্যে, আর চালতা গাছগুলোই কিন্তু বেশ অনেক চালতা হয়েও ছিল। কুল গাছ ছিল যেগুলোতে কুল ধরেছিল। তারপরে আরও নাম না জানা অনেক গাছ কিন্তু দেখলাম। অনেক গাছকে নাম বলে বলে চিনিয়েও দিচ্ছিল আমাদের গাইড দাদারা। তো যাই হোক, চলো এরপর আর কোন পশু দেখা পাই আর তোমাদেরকেও দেখিয়ে দিই। গন্ডার, হাতি, হরিণ তো দেখা হলো। এবার আলোচনা হচ্ছিল যে আমাদের সঙ্গে কি বাঘের দেখা আদৌ হবে, আমরা কি আদৌ বাঘের দেখা পাবো, কিন্তু দেখা পেলেও কিভাবে। আলোচনা করতে করতেই রাস্তায় গাড়ি যেতে যেতে যেখানে বালি রয়েছে রাস্তায়, সেইখানেই দেখা গেল বাঘের পায়ের ছাপ। এটা আমাদের দেখে এলো আমাদেরই যে গাইড দাদা, বললো দেখো এইমাত্রই কিন্তু জল খেতে গেছে। কেননা যদি সঙ্গে সঙ্গে দাগ না হয় তাহলে কিন্তু গাড়ির চাকায় পদপিষ্ট হয়ে যাবে। তো যাই হোক, তারপরে বেশ কিছু পাখি দেখলাম, আর এইখানে ছিল একটা এই যে মাইলস্টোন মতো। তারপরে আবার একটু বেশ এগোতেই দেখতে পেলাম একটা হরিণ। দেখো এখানের হরিণগুলো কেমন, একদমই এইরকম কাছ থেকে দেখলে কিন্তু তোমাদেরকে বোঝাতে পারবো। এই যে কোনো রকম কোনো গায়ে দাগ নেই, এ কিন্তু নিজের মনে ঘাস খেয়ে যাচ্ছে। এমনকি আমরা যখন গেলাম তখনও খাচ্ছিল, আবার যে মাঝ রাস্তা থেকে ব্যাকে আসতে হয় তখনও এ কিন্তু ঘাস খাচ্ছিল। দেখতে বেশ সুন্দর লাগছিল। হরিণের গায়ের রংটাও যেমন সুন্দর, আর গাছগাছালির সঙ্গে আরও সুন্দর লাগছিল। এই সুন্দর হরিণটি দেখার পরে আবারও আমাদের গাড়ি এগোতে লাগলো। এই যে দেখো কাছ থেকে চালতা গাছগুলো কত সুন্দর লাগছে, আর এখানে ছিল শুধুমাত্র বিভিন্ন রকম পাখি, পশু, শব্দ, আর এখানে কোনো রকম কোনো অন্যান্য শব্দই ছিল না, আর বেশ জোরে হাওয়া দিচ্ছিল, খুবই সুন্দর লাগছিল। দূর থেকে একটা গন্ডারকেও দেখতে পেলাম। তবে ক্যামেরার কোনো এক সমস্যার কারণে গন্ডারের রংটা ঠিকঠাক বোঝা যাচ্ছে না, বা ওই ছবিটা ঠিকঠাক হয়নি। সব জায়গায় তো আর ভিডিও তোলা যাচ্ছে না, তখন কিন্তু টুকুস করে একটা ছবি তুলে নিচ্ছিলাম। তারপরে আবারও বেশ কিছুটা গাছ পালার মধ্য দিয়ে গাড়িটা এগোতে লাগলো। এই সামনের দেখো সরু সরু পাতাগুলো, এইগুলোই হচ্ছে বেত গাছ। এরপরে আবারও পৌঁছে গেলাম আমরা একটা জলাশয়ের কাছে। তবে একটু দূর থেকে সেই জলাশয়টা দেখা যাচ্ছে। সেখানে দেখো অজস্র হরিণ রয়েছে। সেখানে কিন্তু অসংখ্য, মানে গোনা যাবে না, এত প্রচণ্ড পরিমাণে হরিণ রয়েছে। তো এইটাতেও কিন্তু বেশ কিছুটা যাওয়ার পরে আবারও গাড়িটা ব্যাকে চলে আসছিল। এই সাফারিটাতে অনেক রকম পশুই দেখলাম, হরিণ, আর দেখেছিলাম আমরা বুনো শূকর, বুনো মুরগি। সেইগুলো কিন্তু ভিডিওতে বা ছবিতে তোলা সম্ভব হয়নি। তো যাই হোক, তারপরে আবারও বনের মধ্যে দিয়ে গাড়ি এগোতে লাগলো। এখানে জায়গায় জায়গায় একটা করে টাওয়ার বানানো ছিল, যেটার ওপরে উঠে ছবি তুলতে পারবে, কিন্তু কোনো কারণে হয়তো আমাদের দাঁড় করানো হয়নি। তো যাই হোক, দেখো এই যে কত হরিণ, জায়গায় জায়গায় অনেক অনেক হরিণ কিন্তু আমরা দেখেছি। अपनी लाइन अप करो 700 0
আরে হরিণ দেখো না তুমি, এসে পরে খাবে। এরপরে আমাদের জিপটা গিয়ে পৌঁছালো একটা টাওয়ারের কাছে। এই টাওয়ারে উঠে অনেকে দেখছিল, আমি যদিও গাড়িতেই বসেছিলাম। মামাম এই সময় এবার ঘুম এসে গিয়েছিল। আর এই দুজন হলো আমাদের যে বেড়াতে নিয়ে গিয়েছিল তারই মেন। আর এখানে দেখলাম দুটো বুনো মহিষ। আর এই যে ছোট মতো দেখতে পাচ্ছ, এটা কিন্তু অরিজিনাল বাঘ। আমাদের কপালে কিন্তু বাঘ জুটেছিল, কিন্তু ক্যামেরার জন্য বলতে পারিনি ঠিকভাবে। ছবি অথবা ভিডিও তোলার চেষ্টা করেছি, কিন্তু ঠিকঠাক আনতে পারিনি। বাঘটা শিকারে ব্যস্ত ছিল, একটা বককে ধরতে যাচ্ছিল। আবারও বেশ কিছু মহিষ এখানে দেখতে পেলাম। তারপরে আমি একটু কায়দা করে গাড়ির উপর দিকে উঠে দাঁড়িয়ে যাচ্ছিলাম, আর হরিণ আরও যে সমস্ত কিছু দেখছিলাম সেগুলো সবাইকে বলছিলাম, দেখো ওই যে ওই যে ওই যে। তো যাই হোক, বেশ আনন্দ লাগছিল। আর হাওয়াও দিচ্ছিল যেহেতু, বেশ চুল উঠছিল, যেন একটা মজাই মজা। তারপরে আমাদেরকে ফিরে যেতে হলো, আমাদের ঘোরা শেষ। তারপরে আমরা ফিরে গেলাম আবারও রিসোর্টে। আর যাওয়ার সময় সেই হাতিগুলোকে আবারও দেখে নিলাম। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিও। আর আমার চ্যানেল অথবা পেজে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও অথবা পেজটিকে ফলো করে দিও। এতক্ষণ থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।